আসসালামু আলাইকুম গাইস। তো ওয়েলকাম টু এভরিথিং ইজি अगेन। তো আমরা টিকটক গেম বানাচ্ছিলাম। টিকটক গেমের আমরা চতুর্থ লেকচার পর্বে চলে এসেছি। অলমোস্ট আশা করি এটা আমাদের শেষ লেকচার ভিডিও হবে, যেটাতে আমরা রিসেট বাটনে কাজ করব, কারণ আমরা তিনটা লেকচার ভিডিওতে অলমোস্ট আমাদের অ্যাপ কমপ্লিট করে ফেলেছি। তো আমি সেটা হচ্ছে সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই একবার গেমটা খেলেই। ওকে, তো এই যে প্লেয়ার 2 ইজ উইন হয়ে গেছে। তো আমাদের একটা বাগ ফিক্সিং করতে হবে এই অ্যাপসে। তো সর্বপ্রথম আমি সেই বাগ ফিক্সিংটাই করব। আসলে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে একটা বাটনে আমরা ক্লিক করার পরে এই যে এটা ব্লু বাটন, যদি আমি আবার এই ব্লু বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ব্লু বাটনটা রেড হয়ে যাচ্ছে। তো এটা অবভিয়াসলি একটা বাটন, অর্থাৎ একটা বাটনে আমি একাধিকবার ক্লিক করতে পারছি। এই যে একটা বাটনে আমি একাধিকবার ক্লিক করতে পারছি, তো এটা আমি অবভিয়াসলি চাচ্ছি না। তো সুতরাং সর্বপ্রথম আমরা এই বাগটা ফিক্স করব, অর্থাৎ এই বাগটা আমাদের কি বোঝাচ্ছে সেটা আমরা দেখব। তো এটা আমরা কোথায় করেছি, চলে যাই। আচ্ছা, এখানে করেছি আমরা এই বাগটা। তো এই বাগটা আমরা করেছি হচ্ছে এই যে বাটনটা যখন আমি ক্লিক করেছি ফিক্স করব, যখন এই বাটনটাতে আমি ক্লিক করলাম সাথে সাথে এই বাটনটাকে আমরা ডিসেবল করে দেব, তাহলে তো আর ইউজার আবার ক্লিক করতে পারবে না আমাদের এই সেম বাটনে। তো চলেন আমরা এই বাটনটাকে ডিসেবল করে দিই। selected button dot set enable false। ওকে, তো এই সেম জিনিসটা আমি প্লেয়ার 2 এর ক্ষেত্রেও করব। selected button set disable enable false। তো এটাকে আমি রান করছি। তো আমি বলেছিলাম যে এই সেট টেক্সট কালারটা এখন দিব না, পরবর্তীতে দিব। এই চতুর্থ লেকচার পর্বে এসে আপনারা বুঝতে পারবেন টেক্সট কালারের আসলে কি প্রয়োজন। এবার রান করছি আমার অ্যাপসটা। এই যে আমি দিলাম। এইবার যদি আমি রেডের উপর ক্লিক করে দেখবো আর ব্লু হচ্ছে না, অথবা এই ব্লুতে ক্লিক করছি রেড হচ্ছে না, ব্লুতে ক্লিক করছি রেড হচ্ছে না, অর্থাৎ যে বাটনগুলোতে ক্লিক হয়ে গেছে এই বাটনগুলো আমাদের ফলস হয়ে গেছে, এই বাটনে আর কোনো কাজই হবে না। এখন এই যে দেখতে পাচ্ছেন জিরো আর সেই ক্রস এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আছে। এই জন্য আমরা এখানে টেক্সট কালার দিব, আর টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে দেব, যাতে করে আমাদের কালারটা বোঝা যায়। কালার ডট হোয়াইট এবং সেম কালার ডট হোয়াইটটা আমরা নিচের দিকেও দিয়ে দেব। এবার আমরা আমাদের কোডটা রান করি। কত আমাদের কোড রান হয়েছে, এবার ক্লিক করেন। এই দেখেন ডিসেবল হয়েছে, কিন্তু অনেক সুন্দর করে এক্সটা বোঝা যাচ্ছে, ক্রসটা বোঝা যাচ্ছে, জিরোটা বোঝা যাচ্ছে। এখন আমি এবার নীলের পাড়া এইখানে ক্লিক করছি, দেখেন আর নীল হবে না। ওয়াও, দ্যাটস গ্রেট। প্লেয়ার 1 ইজ উইন, প্লেয়ার 1টা উইন হয়েছে। ওকে, তো এইবার আমাদের পালা এসে রিসেট বাটনে কাজ করা। রিসেট করব, রিসেট বাটনে ক্লিক করব, সাথে সাথে এই সবকিছু রিসেট হয়ে যাবে। তো তার জন্য আমি সর্বপ্রথম এই 8টা বাটনের আইডি ফাইন্ড করে নিতে হবে আমাকে। এই যে রিসেট বাটনের ভেতরে আমার 8টা বাটনেরই আইডি ফাইন্ড করে নিতে হবে। তো 8টা বাটনেরই আইডি আমি ফাইন্ড করে নিচ্ছি। অবশ্যই ধৈর্য ধরে ফাইন্ড করতে হবে আপনাদেরকেও। ফাইন্ড ভিউ বাই আইডি, তো আমি বাটন 1 নাম দিয়ে নিচ্ছি। বাটন 1 ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id.view 1। তো ঠিক এইভাবে বাকি অন্যান্য সবগুলো বাটনের আইডিকে আপনাকে ফাইন্ড করে নিতে হবে। আমি কপি পেস্ট করব অবশ্যই প্রজেক্টটি। ওকে, তো আপনারাও কপি পেস্ট করতে পারেন, কোড তো ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে কপি পেস্ট করতে পারেন এই ফুল প্রজেক্টটা। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা বাটনের সাথে আমরা সেট ব্যাকগ্রাউন্ড কালার এবং ইত্যাদি ইত্যাদি সেট করে দেবো, যাতে আমরা ফিরে জায়গায় চলে যেতে পারি। এটা করব সেটা হচ্ছে প্রথমে বাটন 1 নিয়ে কাজ করব। আচ্ছা, বাটন 1টা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। বাটন 1 ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id.view 1 আইডি। ওকে, তো প্রথমে আমরা বাটন 1 নিয়ে কাজ করব। এই যে বাটন 1 সেট ইনেবল করে দিলাম। এখানে আমরা ডিসেবল করেছিলাম, কেননা নতুন করে যখন আমি রিসেট করছি তখন তো আবার আমাদেরকে ডিসেবল রাখলে হবে না, এবার আমাদের ইনেবল করতে হবে। তাই বাটনটাকে আমি ফির ইনেবল করে দিলাম এবং সেট টেক্সট করে দিলাম। বাটন 1 ডট সেট টেক্সট করে দিলাম হচ্ছে। আচ্ছা, সেট টেক্সটটাকে আমাদের নাল করে দিলে চলবে না। আচ্ছা, নাল তো করে দিতে হবে, কেননা এট ফার্স্ট আমাদের এই যে নালই তো আছে, তাই জন্য আমরা সেট টেক্সটটাকে নাল করে দিয়েছি এবং সেট ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লাইট গ্রে করে দিয়েছি। এবার যদি আমি রান করি, আচ্ছা রান করার আগে প্রত্যেকটা বাটনের সাথে আমি সেম কাজটা করে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তো বাটন 1 এটা অবভিয়াসলি বাটন 2 এর জন্য, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা বাটন 3 এর জন্য, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি।
এটা বাটন 4 এর জন্য। ঠিক এইভাবে বাকি সবগুলো বাটনের জন্য আপনারা করে নেবেন। আমি এই যে 4 5 6 7 8 9 10 9 সরি 10 আর কোথায় পাবো। তো এই যে সবগুলো বাটনের জন্য আমি কাজ করে নিয়েছি। এবার আমি রিসেট বাটনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে পরিবর্তনটা কি আসছে। ওকে ওকে, তো আমি দিচ্ছি, খেলে নিই একটু। ও প্লেয়ার 1 ইজ উইন, কি করে হলো? আচ্ছা প্লেয়ার 1 ইজ উইন। ওকে, তো এবার রিসেট বাটনে যখন আমি ক্লিক করব তখন এই যে আমার আবার সেম চলে গেল সবকিছু। ওকে, তো এইবার যদি আমি আবার ক্লিক করি, প্রথমে নীল থেকে শুরু হলো, খেয়াল করুন প্রথমে রেড থেকে শুরু হওয়ার কথা ছিল আমাদের, কেননা ফার্স্ট বাটন প্রথমে রেড থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু হলো ব্লু থেকে শুরু। তার কারণ হচ্ছে, কারণটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই আপনাদেরকে এটা আবার লোড করতে হবে, পেজটা আবার লোড করতে হবে আর এইখানে নিয়ে আসতে হবে। নট অ্যাকচুয়ালি এইখান, কোথায় সেটা? আচ্ছা এই যে এইখানে। ওকে, তো এট লাস্ট কোনটাকে আমি ক্লিক করছি একটু খেয়াল রাখবেন। ওকে, প্লেয়ার 2 ইজ উইন। আচ্ছা প্লেয়ার 1 ইজ উইন। প্রথম সর্বশেষ আমি ক্লিক করেছি রেডে, খেয়াল করুন সর্বশেষ আমি ক্লিক করেছি রেডে। এখন যদি আমি এখানে ক্লিক করি, রিসেটে ক্লিক করি, এখন পালা কিন্তু আছে ব্লুর, অর্থাৎ আমি যখন ক্লিক করছি তখন ব্লুই আসছে কিন্তু রেড আসছে না। কিন্তু আমি তো অবভিয়াসলি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এখানে রেডটা আসুক, অর্থাৎ প্রথম যে আছে সে রেডটা আসুক। এখন আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন প্লেয়ার 2 এর পালা শেষ হয়ে গিয়েছে, তারপরে প্লেয়ার 1 এসেছে, অর্থাৎ প্লেয়ার 2 এর পালা শেষ। এবার প্লেয়ার 1 এবং প্লেয়ার 1 এর কাজগুলো সবকিছু করেছে, অর্থাৎ প্লেয়ার 2 এর পালা যখনই শেষ হয়েছে তখন এই অ্যাক্টিভ প্লেয়ার 1 হয়ে গেছে এবং অ্যাক্টিভ প্লেয়ার 1 এর সব কাজ হয়েছে। তো সুতরাং আমাদেরকে এই অ্যাক্টিভ প্লেয়ার এবং অ্যাক্টিভ প্লেয়ারকেও আমাদের নাল করে দিতে হবে এবং সেট করতে হবে এই রিসেটের ভেতরে। তো আমরা রিসেটের ভেতরে অ্যাক্টিভ প্লেয়ারকেও সেট করে দিব। তো সর্বশেষ খেয়াল রাখতে হবে, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি সর্বশেষটা। তার আগে আমি এখানে বলে দিচ্ছি ইফ, ওইখানে ইফটাই থাক, শেষ হোক। উইনারের উপর বেস করে পরবর্তীতে কে চালবে, অর্থাৎ কি কালার আসবে সেটা বেস করবে উইনারের উপর ভিত্তি করে। তো আমি লালটাকে আপাতত জিতিয়ে দিচ্ছি। উইনার রেড হলো উইনার, রেড উইনার। যদি রেড উইনার হয় তাহলে আমাদের এখানে এই যে রেড হচ্ছে আমাদের ফার্স্ট, অ্যাক্টিভ প্লেয়ার 2 হয়ে গেল। রেড যখন এই শেষ চালাচল দিল তখন আমাদের অ্যাক্টিভ প্লেয়ার 2 হয়ে গেল, এখন 2 হবে। রিসেট যদি করে দিয়ে চালি তাহলে 2 নাম্বার আসলো। অর্থাৎ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যদি যেই জিতে যাক, যেই জিতুক আমরা 1 করে দিব অ্যাক্টিভ প্লেয়ার। নিচের দিকে চলে আসলাম, ইফ উইনার নট ইকুয়াল টু 0, তারপরে ইফ উইনার ইকুয়াল টু 1 হোক অথবা উইনার ইকুয়াল টু 2 হোক, যেই জিতুক না কেন আমরা অ্যাক্টিভ প্লেয়ার ইকুয়াল 1 করে দেব, অ্যাক্টিভ প্লেয়ার ইকুয়াল 1 করে দেব। অর্থাৎ আমাদের রেডের চাল আসবে, রেডের পালা আসবে, চালের পালা আসবে রেডের। তো এবার আমি আমার প্রজেক্টটা রান করছি, প্রজেক্টটা অলরেডি রান হচ্ছে। এই যে, তো ব্লুকে জিতিয়ে দিই আমি এখন। আচ্ছা জেতেনি, রেডকে জিতাচ্ছি আমি, রেড। এইবার পালা কিন্তু ব্লুর, কিন্তু আমি রিসেট করছি, দেখেন প্লেয়ার 1 অ্যাক্টিভ হয়ে গেল, 1 হয়ে গেল। এই যে এখন হয়ে গিয়েছে আমাদের কি 1 হয়ে গিয়েছে, এই যে 1, যেই জিতুক না কেন আমাদের 1 হয়ে গেল অ্যাক্টিভ প্লেয়ার। এবার যখন 1 হয়ে গেল তখন এই যে এটার পালা আসবে, অর্থাৎ রেড হবে। এবার আমি ক্লিক করছি, দেখবেন ঠিকই রেড হচ্ছে। তো এই একটা বিষয় আমাদের সেট হয়ে গেল। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি এবার সেকেন্ড প্লেয়ারকে জেতাবো, সেকেন্ডকে জেতাই। এই যে সেকেন্ডকে জেতালাম। আমি আবারও রান করছি, কেননা বিষয়টা ক্লিয়ার না আপনাদের কাছে, আমি জানি। আমার নিজেরও একটু সময় লেগেছিল এই বিষয়টা বুঝতে, এলোমেলো হয়ে যাচ্ছিল মাথা। আজ সকালে করছিলাম ওই প্রজেক্টটা। ওকে, সেকেন্ডকে জিতাই। ওকে, প্লেয়ার 2 ইজ উইন। এবার রিসেট করছি, এবার যখন ফার্স্ট চাল দিব তখন দেখবো ঠিকই রেড আসছে। তো তারপর আমি আবারও চাল দিব,
সেকেন্ড প্লেয়ারের। ওকে, সেকেন্ড প্লেয়ারের চাল দিই। ওকে, প্লেয়ার 2, ও প্লেয়ার 2 ইজ উইন থার্ড টাইম। ওকে, আবারও রিসেট করছি আমি। এবার ফার্স্ট প্লেয়ারকে জিতাবো, ফার্স্ট প্লেয়ারকে জিতালাম, কিন্তু দেখবেন এখানে আমাদের আপডেট হয়নি, প্লেয়ার 2 ইজ উইনই রয়েছে, অথচ আমাদের হওয়ার কথা ছিল প্লেয়ার ফার্স্ট ইজ উইন। তো এটা কেন হলো আমি সেটা দেখিয়ে দিই আপনাদেরকে অবশ্যই। ওকে, তো আমরা যখন এক একটা বাটনকে সিলেক্ট করতেছি, আমি রান করি প্রজেক্টটা। এই রিসেট বাটনের কাজ একটু বোঝার ব্যাপার আছে, অবশ্যই আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যখন সিলেক্ট করব এক একটা বাটন, এই যে এই বাটনটা সিলেক্ট করলাম, তখন ফার্স্ট প্লেয়ারের অ্যারেতে ঠিকই এই বাটনটা সেল আইডি সেভ হয়ে গেল। এই বাটনের সেল আইডি কত? 3। তারপরে এই বাটনের সেকেন্ড প্লেয়ারে সেভ হয়ে গেল, এটা থার্ড প্লেয়ারে সেভ হয়ে গেল, এটা আবার সেকেন্ড ফার্স্ট প্লেয়ারে সেভ হয়ে গেল আমাদের 3, 6 এবং 9, এই তিনটা। এখন যখন আমি রিসেট করছি তখন আমাদের ইউআইটা রিসেট হলো, কিন্তু আমাদের অ্যারে লিস্টটা কিন্তু রিসেট হলো না। অ্যারে লিস্টে 3, 6, 9 এখনো পর্যন্ত সেভই রয়েছে। ঠিক এই কারণে পরবর্তীতে আমি যতই সেভ করি না কেন সেগুলো আমার এই যে এই কন্ডিশনগুলোর সাথে ম্যাচ করবে না। তাই জন্য আমাকে করতে হবে যে আমাকে যখন রিসেট বাটনে আমি ক্লিক করব তখন আমার ইউআই এর সাথে সাথে আমার অ্যারে লিস্টটাও রিসেট হয়ে যাওয়া চাই। তো অ্যারে লিস্টটা রিসেট হওয়ার জন্য আমার প্রথম অ্যারে লিস্টের নাম কি ছিল? ফার্স্ট প্লেয়ার ডট ক্লিয়ার। ওকে, তারপরে সেকেন্ড প্লেয়ার ডট ক্লিয়ার। তো এইবার আমাদের কাজটা কমপ্লিট হয়েছে, অর্থাৎ এইবার আমরা যেভাবেই করব সেভাবেই আমাদের কাজটা নিবে। এবার আমি রান করছি আমার প্রজেক্ট। ওকে, তো সেকেন্ড প্লেয়ারকে জেতাবো আমি, এভাবে আসবে। সেকেন্ড প্লেয়ারকে জেতালাম, প্লেয়ার 2 ইজ উইন, রিসেট করলাম। এবার ফার্স্ট প্লেয়ারকে জেতাবো আমি। ওকে, এই যে প্লেয়ার 1 ইজ উইন। সো এট লাস্ট আমাদের টিকটক টু গেম কমপ্লিট হয়েছে। তো টিকটক টু গেম রিলেটেড যে কোনো প্রকার সমস্যা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।